ঘেঁটু নিজেকে ভীষণ চালাক মনে করে, আসল কথা বলার আগেই পালিয়ে গেছে ও। এসিপি স্যার ওকে ডিসিপি চিত্রলের হাত থেকে বাঁচিয়ে মুম্বাই পাঠিয়েছিল, কিন্তু ও তো ওখানেও পৌঁছয়নি। স্যার আমার তো মনে হয় ঘেঁটুর কিছু একটা হয়ে গেছে। কিছু হয়ে গেছে মানে কি, মারা গেছে? হ্যাঁ স্যার, ওর ঘড়ি পাওয়া গেছিল না স্যার লাশের পাশে। লাশের পাশে ঘড়ি তো এমনি এমনি ফেলে যাবে না। স্যার বারবার আমি আপনাকে বলছি ঘেটু এখানেই আছে, এই এলাকায়, আমার কথা বিশ্বাস করুন স্যার। তুমি ওকে দেখেছো? না স্যার, আমার ইনফরমার আমাকে বলেছে। কোথায়? স্যার অমর হোটেলে, রুম নম্বর 106। স্যার ওই দেখুন অমর হোটেল। ঘরে তো কেউ নেই। না স্যার। জলের শব্দ আসছে। মনে হচ্ছে ঘেটুকে এখানেই বেঁধে রেখেছিল। স্যার, হ্যাঁ বিনীত, এই দেখুন স্যার, কাপটা এখনো গরম। আর স্যার পাখাটাও চলছে। স্যার তার মানে হলো কিছুক্ষণ আগে ওরা এখানে ছিল। আচ্ছা এটা বলুন তো, ঘেঁটু নামে যে লোকটা এখানে ছিল ওকে বাইরে যেতে দেখেছেন? না, বাইরে যায়নি, তাহলে গেল কোথায়? দরজা খোলো, দরজা খোলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি দরজা খোলো তাড়াতাড়ি। কি হয়েছে কি? আরে এত ভয় পেয়ে আছিস কেন? মুকেশ মারা গেছে। কি? মুকেশ মারা গেছে? ডিসিপি চিত্রলে মেরে দিয়েছে ওকে। ও আমাদের সবাইকেও মেরে দেবে। এখানে ওর পৌঁছানোর আগে আমাদের যত ঠিকানা আছে বদলে দেওয়া উচিত। আরে ঠিকানা তো বদলে নেব, কিন্তু এটা এটা এই যে চুপ, এর কি করব? না এখানে রেখে যেতে পারবো, না সঙ্গে নিয়ে যেতে পারবো। একে মেরে এখানেই ফেলে দিয়ে, তাহলে আর দেরি করছিস কেন? মার এটাকে আর পালা এখান থেকে। শুনলাম আপনারা জেনে গেছেন কি লাশটা একজন গভর্নমেন্ট এজেন্টের। হ্যাঁ, এই লোকটা সিআইডি ইন্টেলিজেন্সে কাজ করত। সিআইডি ইন্টেলিজেন্সি? তার মানে একজন সিআইডি ইন্টেলিজেন্স অফিসার খুন হয়েছে? হ্যাঁ, আর খুনও করেছে একজন সিআইডি অফিসার, ডিসিপি চিত্রলে। কি বলছো কে ভাই? ঠিকই বলছি আমি, লোকেরা দেখেছে বন্দুক নিয়ে ওর ঘরে ঢুকতে। আরে এই চিত্রলের কি হয়েছে বলো তো? এই যে এর এর খুনটাও চিত্রলের হাতেই হয়েছে। কি? একেও চিত্রলে মেরেছে? ইয়েস স্যার, এর কাপড়ে যে রক্তটা লেগে আছে সেটাও চিত্রলেরই রক্ত। এই চিত্রলেকে মেরেছে তো ঠিকই, কিন্তু তাড়াতাড়িতে কিছু ছেড়ে গেছে। কি? এ দেখো, এই ভাইটি নিজের কানের পেছনে গুপ্তধন নিয়ে ঘুরছে। এই যে এই দেখো, এই চিপটা লুকিয়ে রেখেছে নিজের কানের পেছনে।
কিরে এত ভয় পেয়েছিস কেন? কোথাও চিঠি, কোথাও ছবি, সব হচ্ছেটা কি? আরে ঘেটু মরে গেছে? হ্যাঁ, আমি প্রাণের ঝুঁকি নিয়ে এই ফটোটা নিয়ে এসেছি। কোথায় মেরেছে ওকে? মুসাউরিতে ওকে মেরে জলের তলায় ফেলে দেওয়া হয়েছিল, জর্জ এভারেস্টে। আমি আর আপনার জন্য কাজ করবো না স্যার। এত বছর ধরে তোকে আর বাকিদের পুষছি আমি বিনা পয়সায়, আর যখন আমার খবর চাই তখন একেবারে চুপচাপ। চিত্রলে স্যার, এখন বিপদ অনেক বেড়ে গেছে। তুই তো জানিস যে আমি বিশ্বাসঘাতকদের কি অবস্থা করি। স্যার, এইটা যে আপনি করছেন না, এটা কিন্তু ঠিক করছেন না। একটার পর একটা খুন করছেন আপনি। সিআইডি লোকেরা এসে গেছে, ওরা আপনাকে কিন্তু ছাড়বে না। এসিপি ছাড়বে না আপনাকে। যে আমার রাস্তায় বাধা হয়ে আসবে তাকে আমি ছাড়বো না, সেটা এসিপি প্রদ্যুম্ন হোক না কেন। আপনি এসিপি কে মেরে দেবেন? হ্যাঁ, এইবার আমায় কেউ আটকাতে পারবে না, এসিপিও না। এই দোকানটা। এক্সকিউজ মি। ইয়েস দাদা, ছবির প্রিন্টগুলো হয়ে গেছে। হ্যাঁ দাদা, এই নিন আপনাদের চিপ, আর এই যে আপনাদের ফটো। স্যার এ তো ওই লোকটারই ছবি যে খুন হয়েছিল। হ্যাঁ, একে তো চিত্রলেই মেরেছে। স্যার, এটার মানে যে যারা মারা গেছে একে অপরকে চিনতো? পঙ্কজ, যখন কারো ফটো তুমি তোমার কানের পেছনে লাগিয়ে ঘুরবে, তাহলে বুঝে নিতে হবে যে তুমি তাকে চেনো। তাহলে তো স্যার ও চিত্রলে স্যারকেও চিনবে। একদম ঠিক, চিত্রলে এই দুজনকে মেরেছে, তার মানে ও ওকে চিনতো। স্যার, এখানে আরো 4 জন আছে। হ্যাঁ স্যার, বাকিদের কি হবে? একেও মেরে দেবে। এত নিচু মনের লোক এই চিত্রলে। স্যার, এখানে 6 নম্বর ছবিটা জর্জ অ্যাভেস্টের। জর্জ অ্যাভেস্ট? হ্যাঁ স্যার, মসুরের কাছে পাহাড়ের উপর একটা ছোট জায়গা। স্যার, এ তো খুবই বিপজ্জনক জায়গা স্যার, এখান থেকে বেঁচে ফেরা খুব মুশকিল। হ্যাঁ, দেখো তো একটু আশেপাশে কি হয়েছে ঘেটুর। অভিজিৎ, দয়া, দেখো তো একটু নিচে।
দেখো এটা। ঘেটুর পেন। এটা হলো সেই পেনটা যেটা আপনি ঘেটুকে দিয়েছিলেন। আর ঘেটু দেখছি স্যার। এদিকটা অনেক গভীর খাত স্যার, কিছুই নজরে আসছে না। আর একটু নিচে গিয়ে দেখো। ইয়েস স্যার। দড়ি ফেলো। দয়া স্যার, সাবধানে। স্যার, স্যার, সামনে স্যার। সাবধানে। অভিজিৎ, সাবধানে। খোঁজো খোঁজো, ওইদিকে খোঁজো। আরে, এ তো ওই ছেলেটাই। হ্যাঁ, এর ফটো তো চিপের মধ্যে ছিল। ওই 5 জনের মধ্যে একজনে। স্যার, কি হয়েছে? এখানে একটা লাশ পেয়েছি। মাই গড। ঘেটু? না স্যার, ওই 5 জনের মধ্যে একজন। ওপরে পাঠাও। ওকে স্যার। নিয়ে এসো, সাবধানে। হ্যাঁ, আস্তে, সাবধানে। নিয়ে এসো। এর পিঠে গুলি করেছে। স্যার, সেলফোন দেখো তো একটু কার কার সাথে কথা বলেছো। স্যার, মনে হয় একটাই গুলি লেগেছে। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন কার নাম রয়েছে। ডিসিপি চিত্রলে। চলে এসো। না স্যার। স্যার অনেক খুঁজেছি স্যার, কিন্তু ঘেটুর কোনো খোঁজ পেলাম না স্যার।
কিন্তু ঘেটুর সাথে এমন কি হলো? স্যার, হ্যাঁ, পল্টন বাজারের কাপড়ের একটা রিসিট রয়েছে। বিশ্বম্বর সহায় অ্যান্ড সন্স, পল্টন বাজার। তাহলে কি চিত্রলের পরের শিকার এখানে নয় তো, ওই পল্টন বাজারে? স্যার, আমরা সিআইডি ব্যুরো থেকে। হ্যালো, ওয়েলকাম। দেখে বলুন তো এই দোকানটা কোন দিকে হবে? এটা সামনে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। সিআইডি, এদের মধ্যে কেউ এখানে এসেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, এই লোকটা এখানে 15 মিনিট আগে এসেছিল। আর স্যার কিছু পার্সেল টার্সেলের ব্যাপারে কথা বলছিল। পার্সেল? কিরকম পার্সেল? এটা তো আমি ঠিক বলতে পারবো না স্যার। আর তাছাড়া এখানে কেউ এরকম কোনো পার্সেল ছেড়েও যায়নি। তারপরে কি বললো? স্যার, আমি তারপরে ওকে জিজ্ঞেস করলাম যে তোমাকে কে বলেছে যে এখানে কোনো পার্সেল রাখা আছে। স্যার, হঠাৎ করে এই কথা শুনে ও ভীষণ চমকে গেল আর দৌড়ে এখান থেকে পালিয়ে গেল। আরে হঠাৎ করে কেউ ভয় এরকম কেন চমকে উঠবে? নিশ্চয়ই কিছু দেখেছিল বা শুনেছিল। হ্যাঁ স্যার, হঠাৎ করে একটা লোক এখানে এসেছিল। স্যার, ও সিঁড়ি দিয়ে উপরে গেল। স্যার, ওর কাছে বন্দুক ছিল। ওই লোকটার কাছে বন্দুক ছিল? ইয়েস স্যার। স্যার, আমার তো মনে হচ্ছিল যদি এই লোকটা না পালাতো তাহলে ওই বন্দুকওয়ালা লোকটাকে গুলি করে দিত। বন্দুকওয়ালা লোকটা? ওই লোকটার মুখটা দেখেছেন আপনি? হ্যাঁ স্যার। দেখে বলুন তো এই লোকটাই ছিল কি? হ্যাঁ স্যার, এই তো ছিল সেই লোকটা। এই লোকটা কোন দিকে গিয়েছিল? স্যার, ডান দিকে। এই দিক থেকে এসেছিল। নিখিল, তুমি এদিকে যাও, আর বিনীত তুমি এদিকটা দিয়ে যাও। এসব বাজি পটকার আওয়াজ কোথা থেকে আসছে? আপনার হাতে পিস্তল কি করে এলো? এটা বাচ্চাদের স্কুল, আপনারা এখানে কি করছেন? সরি স্যার, আমরা সিআইডি থেকে একটা সিরিয়াস কেস নিয়ে তদন্ত করছি। এটা বাজির শব্দ নয়, এটা গুলির শব্দ। আপনারা তাড়াতাড়ি ভিতরে চলুন স্যার, প্লিজ তাড়াতাড়ি ভিতরে চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনাদেরও গুলি লাগতে পারে তো? হ্যাঁ, আমাদেরও লাগতে পারে। আপনারা প্লিজ তাড়াতাড়ি ভেতরে যান, প্লিজ ভেতরে যান। উপরে উপরে উপরে। সিঁড়ি কোথায়? সিঁড়ি সিঁড়ি সিঁড়ি।
এই কে ওঠ ওঠ ডিসিপি স্যার, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। ডিসিপি স্যার দাঁড়ান, না হলে কিন্তু গুলি চালাবো। স্যার স্যার প্লিজ। তোমরা কারা? স্যার আমরা সিক্রেট এজেন্ট, আন্ডার কভার, লুকিয়ে লুকিয়ে কাজ করি দেশের জন্য। কেউ আমাদের ব্যাপারে কিচ্ছু জানে না, কিন্তু কি করে জানি এই চিত্রলে জানতে পেরে গেছে আর আমাদের পিছনে পড়েছে। ও, তাহলে এরা সিক্রেট এজেন্ট। তোমরা তো অনেক বিপজ্জনক কাজ করে বেড়াও, কিন্তু তাও এত ভয়ে ভয়ে কেন? হ্যাঁ স্যার আসলে চিত্রলে আমাদের বলছিল যে হয় টাকা দাও, না হলে তোমাদের ব্যাপারে সব বলে দেবো। স্যার আমাদের আসল পরিচয় এটা যদি মাফিয়ারা জানতে পারে বা অন্য কেউ যদি জেনে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে স্যার। ডিসিপি চিত্রলে তোমাদের কাছে টাকা চেয়েছে? হ্যাঁ স্যার, আমরা ওনার বসকে কমপ্লেন করেছি। তারপর? স্যার তারপর থেকে চিত্রলে অফিসেই যায়নি, আমাদের পিছনেই পড়ে রয়েছে। আচ্ছা, এই জন্যই আমাদেরও বলেনি চিত্রলে যে ব্যাপারটা কি। এই চিত্রলে স্যার তো স্যার আমাদের একজন সঙ্গীকে হরিদ্বারে খুন করা হয়েছে, অন্যজনকে মুসৌরিতে খুন করেছে জর্জ এলেসের পাশে। এখন আমাদের বাকি তিনজনের প্রাণ আপনারাই বাঁচাতে পারবেন স্যার। আরে তোকে তো বাঁচালাম তো। তুই এটা বলতো, তুই পল্টন বাজারে কি করতে গিয়েছিলি? হ্যাঁ স্যার সামনের সপ্তাহে আমার ওয়াইফের জন্মদিন, ব্যাস ওর জন্যই কিছু কেনাকাটি করতে গিয়েছিলাম। আর ওখানে চিত্রলে স্যার চলে আসে আর উনি বন্দুক বের করে ফেলে। দেখ, আমি মানছি যে চিত্রলে যা কিছু করেছে, কিন্তু তোর কাছে কি এমন কোনো প্রমাণ আছে যে চিত্রলে তোর কাছে টাকা চেয়েছে? আছে? আছে তো স্যার, যতবার উনি আমাদের ফোন করেছেন সবকটা ফোনের রেকর্ডিং আছে আমাদের কাছে। রেকর্ডিং আছে? আরে থাকলে দিয়ে দে প্রমাণগুলো। স্যার চিত্রলে যখন আমার পিছনে পড়ে যায় তখন ওই প্রমাণ আমি অমিতকে দিয়ে দিই। এই অমিত তো তোর সঙ্গী, তাই না? হ্যাঁ তোর নাম্বার নিশ্চয়ই আছে তোর কাছে। হ্যাঁ হ্যাঁ। বল, নাম্বারটা বল। ছোটবেলা থেকে তো একটা কথাই শুনে আসছি, যে চোরের মায়ের বড় গলা, কিন্তু এখানে তো চিত্রলের গলা শুনলেই শুধু হবে না, আমার চিত্রলেখে চাই। চিত্রলেখে ও এত নিচে নেমে গেছে। কিন্তু উনি তো একেবারে আত্মা হয়ে গেছেন, কখনো এখানে তো কখনো ওখানে। এই আত্মাকে সকলের সামনে নিয়ে আসার সময় হয়ে গেছে অভিজিৎ। হ্যাঁ স্যার। এই আত্মার পাখনা কাটতে হবে। মানে স্যার? মানে কিল চিত্রলে। স্যার দেখলেই গুলি করে দেবে ওকে। এটা ঠিক নয় স্যার, আপনি এইভাবে আমাদের কাউকে খুন করার অর্ডার দিতে পারেন না। তাহলে কি চিত্রলের গলায় মালা পরাবে? স্যার ওনাকে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেওয়া উচিত। আর যতক্ষণ না ও গ্রেপ্তার হয় ও পরপর লোককে খুন করবে আর আমরা সেটা দেখবো না তাহলে অভিজিৎ, যদি তুমি ভুলে যাও আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের শুধু এটাই ডিউটি নয় যে কে খুন করেছে, বরং খুন হওয়াটা থামানোর প্রয়োজন। ঠিকই স্যার। চিত্রলে এখন অপরাধীর সঙ্গে রয়েছে, সিআইডির কলঙ্ক। কলঙ্ক, আর এই কলঙ্কের দাগ সাবান দিয়ে নয়, বন্দুকের গুলি দিয়ে ওয়াশ করতে হবে। বন্দুকের গুলি দিয়ে। স্যার, ডিসিপি চিত্রলের বিরুদ্ধে সমস্ত প্রমাণ প্রথমে রোহিতের কাছে ছিল, হ্যাঁ, আর সে সেই প্রমাণগুলো অমিতকে দিয়েছিল। মানে ডিসিপি চিত্রলে আগে অমিতকেই মারবে স্যার। অমিতকে ফোন করো। স্যার। রিং হচ্ছে স্যার, কিন্তু কেউ ধরছে না। রিং হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে কি ও কথা বলছে না? কিছু একটা গোলমাল আছে, কিছু একটা গোলমাল আছে। রবি, অমিতের ফোনটা ট্র্যাক করো। স্যার এখানে এখানেই কোথাও রয়েছে স্যার। কোথায় রয়েছে? এর মানে স্যার অমিত এখানেই কোথাও আছে। হ্যাঁ,
স্যার হ্যাঁ ওই দিকটাই দেখি। দয়া আরে এসিপি দয়া ওরা এখানে কি করে? দয়া ডিসিপি চিত্রলে। স্যার ডিসিপি চিত্রলে এখানে কি করছে স্যার? দয়া আগে এর সঙ্গে কাজটা মিটিয়ে নি। কি হলো স্যার? ডিসিপি চিত্রলে গুলি চালাচ্ছে। পঙ্কজ তুমি ঠিক আছো তো? দয়া টাইম এসে গেছে। দয়া তুমি গুলি চালাও। স্যার ডিসিপি গেল কোথায়? হ্যাঁ স্যার। কোথায় গেল? আর স্যার অমিত কোথায়? স্যার হ্যাঁ আমি ভেতরে গিয়ে ঠিক দেখছি। আছে সাবধানে। হ্যাঁ স্যার। স্যার বলো দয়া কিছু পেলে? ভেতরে একটা লাশ আছে দেখলাম স্যার। চিত্রলে? জানি না স্যার। বের করো। স্যার এটা অমিতের লাশ স্যার। অমিত? একের পর এক এজেন্ট মারা যাচ্ছে আর আমরা নীরব দর্শক হয়ে গালে হাত দিয়ে বসে আছি। গুলি লেগেছিল চিত্রলের, কিন্তু ও পালিয়ে গেছে। খোঁড়াতে খোঁড়াতে ও পালিয়ে গেছে আর আমাদের হাতে এসেছে একটা লাশ, এই নিরীহ অমিতের। আর বাকি থাকলো দুজন এজেন্ট, রোহিত আর সুশান্ত। এই দেখো কি লেখা আছে এই লাশটার ওপর। এটা কি লেখা আছে? অদ্ভুত কোনো ভাষা। আরে ভাই, এটা পালির মতো কোনো পুরনো ভাষা, আর তার মানে হচ্ছে সোনার ঘোড়া। এই সোনার ঘোড়ার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে, কোনো না কোনো রহস্য। ওই যে স্যার পট অফ গোল্ড। এটা একেবারে সোনার কেল্লা স্যার, ভিতরটাও খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু ওই লোকটা তার নিজের বুকের উপর কেন লিখেছে? যখন কোনো জিনিস ট্যাটু দিয়ে বুকের উপর লেখা হয় তখন জানবে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। স্যার একে তো যারা মরছে তারা কনফিউজ করে দিয়ে যাচ্ছে, আবার চিত্রল সাহেবও স্যার বিনা মেঘে বৃষ্টির মতন লাশ ফেলে যাচ্ছে শুধু। স্যার এমনটা নয় তো, এখানে সোনা লুকিয়ে রেখেছে, তাই এই জায়গাটাকে পট অফ গোল্ড বলে। হ্যাঁ,
সাহস দেখো এদের, আমাদের ওপর গুলি করছে। এক এক করে এখানেই শুয়ে রেখে যাব। চিত্রলে এখানেও? চিত্রলে এখানে এসেছে, এই সমস্ত লোক ওরই। একেবারে গ্যাং বানিয়ে ফেলেছে। গ্যাং ডেকে পাঠিয়েছে সিআইডি কে মেরে ফেলার জন্য। কোথায় যে গেল? আমার ড্রেসটা পরে নাও তাড়াতাড়ি। আওয়াজ শুনতে পাচ্ছি। স্যার, ডিসিপি চিত্রলের সাথে আরো কেউ আছে স্যার। এই চিত্রলেকে শেষ করে দাও, আর বাকিগুলোকেও মুখ বন্ধ করে দাও। ওর 1 টাকাও ছাড়া যাবে না। মেরে দিয়েছি চিত্রলেকে। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তার পরিণাম এটাই হয়। স্যার আপনি আপনার সিনিয়র অফিসারকে মেরে ফেললেন? সিআইডির ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল স্যার। বিনীত, একে উল্টাও। এটা কে? এমন কোনো গুলি তৈরি হয়নি যেটা চিত্রলেখে মারতে পারে। চিত্রলে না 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 নো এসিপি, একজন মৃত মানুষকে মারাটা মহাপাপ। তুমি কি ভেবেছিলে মরে গেছে ডিসিপি? আরে ও তো একজন অপরাধী জগতের লোক। আমি আমার কাপড়টা ওকে পরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম সিআইডি ডিসিপিকে মারতে পারে না। আরে প্রথমের 3টে লাশ দেশটাকে বেঁচে দিত ওরা। রোহিত বলেছিল যে আপনি ওর কাছে টাকা চেয়েছিলেন। আমি যদি 5টা হনুমানকে না আটকাতাম তাহলে এতক্ষণ ওরা বর্ডার চলে যেত। বর্ডারের ওই পাশে, মানে অন্য দেশে? নইলে আর কি, ঋষিকেশ পর্যন্ত তো পৌঁছে গেছিল। আর ওদিকে যেতে কদ্দূর বাকি ছিল আর? স্যার আমরাও তো ঋষিকেশেই ছিলাম, আপনি আমাদের জানাননি কেন স্যার? সময় কোথায় পেলাম বলার। আর কেসটা একটু সিক্রেট ছিল, তা আমি ভেবেছিলাম
বলবো কি বলবো তাহলে না? আমাদের বিশ্বাস করেন না, আমরা সিক্রেটটা বিক্রি করে দেবো। ওই ঘেটুকে আমাদের থেকে বেশি বিশ্বাস করেন। আমাদের সামনে কে মুখ খোলে? প্রথম অপরাধীকে তো ওই খুঁজে বের করেছিল হরিদ্বার থেকে। আচ্ছা, ও খুঁজে বের করলো আর আপনি ওর টিকিট কাটলেন স্বর্গ যাওয়ার জন্য। মিস্টার চিত্রলে, সবাই দেখেছে আপনাকে ওই ঘরে ঢুকতে। হ্যাঁ, কিন্তু বেরোতে কেউ দেখেনি আমাকে, তাই তো আমার নাম হলো চিত্রলে। হ্যাঁ স্যার, এটা তো সবাই জানেন। আপনার কাজ হয়ে গেল আর বেচারা ঘেঁটু মারা গেল। একথা আপনি কাউকে বলেননি যে ঘেঁটুকে খুন করা হয়েছে। আরে অভিজিৎ, তুমিও কখনো কখনো উল্টো পাল্টা কথা বলতে শুরু করতে থাকো। হ্যাঁ, ঘেটু বেঁচে আছে। ঘেটু বেঁচে আছে? ঘেটু বেঁচে আছে? হ্যাঁ, আমি ঠিক সময় পৌঁছে গিয়েছিলাম ঘটনাস্থলে। আর কোন জিনিসটা নিয়ে ওরা অন্য দেশে বিক্রি করতে যাচ্ছিল সেটা থাকবে কি করে? সেটা তো আপনার কাছে নেই। সেটাই তো হলো ব্যাপার। না ওই চিপটা রোহিতের কাছে আছে, না অমিতের কাছে পাওয়া গেছে। এক মিনিট স্যার, এই রোহিত পল্টন বাজার গিয়েছিল না ওই শাড়ির দোকানে পার্সেল নেওয়ার জন্য? স্যার সামনের সপ্তাহে আমার ওয়াইফের জন্মদিন, ব্যাস ওর জন্য কিছু কেনাকাটি করতে গিয়েছিলাম। ও স্যার মিথ্যে বলছে, মিথ্যে বলছে। ওর ওয়াইফের জন্য কোনো শাড়ি নিতে যায়নি। ও আসলে ওই শাড়ির মধ্যে লুকোনো কিছু আনতে গিয়েছিল। এক্সকিউজ মি, কোথায় ঢুকে চলে আসছেন? আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। এটা আমার বাড়ি, যদি কিছু জিজ্ঞেস করতে হয় তাহলে দোকানে আসুন। আর আগে আমাদের কথা তো শুনুন। বললাম না এটা বাড়ি, কথা বলতে গেলে দোকানে আসতে হবে। আরে দাদা, আপনি সব সময় দোকানে থাকেন নাকি? আবে তুই কে? বলবো? রোহিত আপনার দোকানে কিসের পার্সেল নিতে এসেছিল? বললাম না দোকানে আয়। ওঠ! এই সবাই চুপ! বল। নীল রঙের জামা ছিল, পার্সেলে নীল শার্ট ছিল, আর নীল শার্টে তার মধ্যে চিপ লুকিয়েছিলাম আমি। তার মধ্যে চিপ লুকানো ছিল। ওটাই খুঁজতে খুঁজতে ও এখানে এসেছিল। তার মানে হলো এমন কোন বিশেষ কিছু লুকানো ছিল ওই চিপের মধ্যে। শার্টটা আছে কোথায়? ওই শার্টটা আমি অমিতকে দিয়েছিলাম। কিন্তু অমিতের কাছে কোনো চিপ তো পাইনি। স্যার তাহলে অমিত ওই চিপটা রোহিতকে দিয়ে দেয়নি তো? সেটাই তো ভুল হয়ে গেছে আমাদের। ঠিক মতো সার্চ করিনি আমরা রোহিতকে। স্যার, হ্যালো। কি? ও নো, ঠিক আছে, আমাদের জন্য ওয়েট করো, আমরা পৌঁছেছি। ওকে। কি হলো? স্যার, ওই রোহিত হসপিটাল থেকে পালিয়েছে একটা অ্যাম্বুলেন্সে বসে। ওই চিপটা ভুল লোকের হাতে পড়ার আগে আমাদের রোহিত। জল, একটু জল দাও আমাকে। হায় 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 পাজি, একটু মুখ খোলো, নাহলে তো জল বাইরে পড়ে যাবে। আরো আরে মুখটা খোলো। আরো। হায় হায়, দারুণ দারুণ। তুমি কেন বাকি থাকো, জল দাও। কি সুন্দর ছবি আসছে আপনার। দেখেছো দেখেছো, একটু চোখের আড়াল করেছি আর মজা শুরু করে দিয়েছে ওরা। স্যার, স্যার হসপিটালে রোহিত যে ওয়ার্ড বয়কে ফোন করতে বলেছিল, আমরা ওকে ধরেছি স্যার। আর যে 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 মেয়েটাকে দিয়ে ফোন করিয়েছিল সে এখনো আসেনি স্যার, তার জন্যই ওয়েট করছি। তোমরা এই ইয়ার্কি ঠাট্টা বন্ধ করলে তবে তো বুঝতে পারবে ওই মহিলা এখানেই আছে। হ্যাঁ, এখানে থাকা উচিত স্যার। হ্যাঁ, এখানেই কোথাও রয়েছে, এখানে দেখতে পাচ্ছি, এখানেই কোথাও। আমার মনে হচ্ছে এই সেই মেয়েটি। আরে দাঁড়াও, একটু ছবি তুলি। আরে তুলে দাঁড়াও দাও ভাই। একটু। আরে আরে দাঁড়াও, দাঁড়াও, ছবি তুলে ফেলি। এই দারুণ। এই যে ম্যাডাম, আপনার একটা ছবি তুলে দিই? আরে আমি খুব বড় ফটোগ্রাফার, আমার খুব নাম ডাক আছে সব জায়গায়, বিদেশেও আছে। না, দারুণ ছবি তুলে আমার দেবো। চাই না। আরে আপনি এটা একটু পড়ুন না। দারুণ ম্যাডাম, দারুণ লাগে আরে না? একটু পড়ে বলছি তো দেখুন না, না। দারুণ লাগে। না, লাগবে না, আমি আমি তো বলছি তো। আপনি একটু দেখুন আমার সময় নেই, আপনি ছাড়ুন কেন এসব। করবেন না? কেউ আসবে নাকি? না, কারোর তো আসার কথা নেই। তাহলে
তাহলে বর্দার সঙ্গে ছবি তুলে নিন চটপট। আরে না, না, আমি ছবি তুলবো না। আরে বলছি তো আপনাদের যে ছবি ধরুন তো এটা। আমার নাম্বারটা দিয়ে যান। বলছি তো। ম্যাডাম আপনার হোটেলে পাঠিয়ে দেবো ছবিগুলো। ও স্যার এখান থেকে বেরিয়ে গেছে। এসেছে এসেছে। ও এমন ভাবে দেখছে মনে হচ্ছে পুরো বাগানটাই কিনে নেবে। কেউ দেখেনি তো তোমায়? না, টাকা এনেছো? হ্যাঁ পুরো 10 লাখ আছে। বাকি টাকা? ওই আরে তো এখানে স্যার জি এক মিনিট। আরে আর কি করছেন কি আপনি? এই ছবি তুলছি। আরে দাদা কি করছেন আপনি? ছবি তুলছেন কেন? আচ্ছা আচ্ছা এর জন্যই ওয়েট কি করছিলেন। করছেন? হ্যাঁ আরে আমার কথাটা ব্যাগটা শুনুন সরান না। না। হ্যাঁ ব্যাগটা সরান না। আরে ব্যাগে ব্যাগ কি আছে? ব্যাগ। দাও, যাচ্ছেন কোথায়? আরে ও দাদা আরে কোথায়? আরে ও ভাই, আরে আরে দাঁড়া। আরে না দয়া এক মিনিট হ্যাঁ ইয়া থ্যাংক ইউ। আমাকে প্লিজ ক্ষমা করে দেশের দিন। গোপন তত্ত্ব বিক্রি করছো? কি আছে এই ব্যাগে? কিছু নেই স্যার। এই, দেখো, কি আছে এর মধ্যে? চিপ। কি আছে এই চিপের মধ্যে? কি আছে? দেশে কোথায় কোথায় মিসাইল রয়েছে তার নকশা। কি? কিছু টাকার জন্য তুই দেশকে বিক্রি করতে যাচ্ছিলি? যে মাত্রই আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের মধ্যে কেউ একটা বিশ্বাসঘাতক আছে, তখন আমি বেরিয়ে পড়লাম। খুঁজে খুঁজে বের করলাম এক একজনকে। এখানেও এসে গেছে। বিনীত, নিয়ে যাবে কে? চল। তাহলে এবার এসিপি প্রদ্যুমান স্যার। শুনেছি যে তুমি আমার মৃত্যুর ওয়ারেন্ট বের করেছো। কি? কিল চিত্রলে। কিল চিত্রলে? ইয়েস মিস্টার প্রদ্যুমান। স্যার এটা আপনি কি বলছেন স্যার? চিত্রলেকে মেরে ফেলো। আরে অভিজিৎ, অভিজিৎ হ্যাঁ আমার ওয়ারেন্ট বের করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, না এরকম তো কোনো কথা হয়নি স্যার। দয়া কিল চিত্রলে জানি না তো স্যার, আমি তো এমন কিছু শুনিনি। কিছু শোনোনি? না স্যার। মিস্টার প্যাঙ্কাজ সিআইডিতে কে নিয়ে এসেছে? না স্যার, স্যার আমি আপনাকে কতটা ভালোবাসি স্যার। আমি তো আপনার নাম হাতে লিখেছি স্যার। এই দেখুন, আই লাভ চিত্রলে। চিত্রলে? হ্যাঁ স্যার আমরাও বানিয়েছি স্যার। এই দেখুন, আই লাভ চিত্রলে। এসো আমার জন্য। হ্যাঁ স্যার, শুধু আপনার জন্য। We love you, sir.